আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও রান্নার ভিডিও নিয়ে। আজকের রান্নাটা অন্যরকম, ছোট ছোট মাছ আজকে আমি চচ্চড়ি করব, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখুন ছোট মাছ, এই মাছগুলা কিন্তু কিনে নিচ্ছি না, এগুলা নিজেরা হাতের মারা গাঙ্গের মাছ আমার চাচি শাশুড়ি পাঠিয়েছে। সেই মাছগুলা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কিছু মাছ চচ্চড়ি করব। এই তো চচ্চড়ি করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি একটু বেশি পরিমাণে। এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচ গুঁড়া, অল্প করে দিব মরিচ গুঁড়াটা, কাঁচা মরিচ দিব, এটা কাঁচা মরিচ দিয়ে ভালো লাগে। পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো ধনে গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে ভালো করে হাত দিয়ে আগে মেখে নিব এইভাবে। এই তো দেখুন পেঁয়াজটা ভালো করে লবণ মরিচ হলুদ দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মাছ। এই মাছগুলা আমার স্বাস্থ্য দেবরে নদীর থেকে বাইর দিয়ে মারছে। বাইর কে কে চিনেন কমেন্ট করে জানিয়েন। এখন আমি মাছটা দিয়ে একটু মেখে নিব আর কয়টা ভাজবো, মশমশা করে বেজে নিব। মাছের সাথে আবারও পেঁয়াজ মশলাটা মেখে নিব এভাবে। এই তো দেখুন গুঁড়া মাছটা এভাবে হাতে মাখা করে রানলে ভালো লাগে। দিয়ে দিব অল্প একটু পানি। ভালো করে লবণ দিয়ে মাছগুলা ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কিছু পাকা কাঁচামরিচ, সাথে দিয়ে দিব কয়টা কাঁঠালের বিচি, খোসা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন উপর দিয়ে এভাবে দিয়ে দিব। এই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। এভাবে কাঁঠালের বিচি দিয়ে গুঁড়া মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার কাঁঠালের বিচি অনেক পছন্দ, প্রিয়। এই তো হয়ে গেল তরকারিটা গুছানো। এখন আমি ভাজি করব যে মাছটা, এই মাছটার মধ্যে হলুদ লবণ দিব, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আগে আমি মাছটা রান্না করব, তারপরে ভাজি করব। চলে আসলাম চুলার কাছে, বসিয়ে দিলাম চুলাতে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর রান্নাটা করে নেব তরকারিটা। এই তো দেখুন গুঁড়া মাছের চচ্চড়িটা বলক উঠে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে, খুবই লোভনীয়। আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। দেখুন খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এরকম গুঁড়া মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে, সবাই পছন্দ করে। এটা একটা খুবই লোভনীয় জিনিস। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নিব। আর এই দিকে দেখুন ভাজাটাও বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এই তো দেখুন গুঁড়া মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কত সুন্দর, কত লোভনীয়।
দেখতে দেখা যাচ্ছে এই তরকারি কিন্তু সবারই পছন্দ, সবারই লোভনীয় এই তরকারিটা। গুঁড়া মাছের চচ্চড়ি হাতে মাখা। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো দেখুন মাছের ভাজাটাও হয়ে গেছে, আর অল্প একটু নেড়েচেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মাছ ছেড়ে দিয়েছি, আর কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে ভেজে নিয়েছি। দেখুন খুবই লোভনীয়, এগুলা কিন্তু খেতে খুবই স্বাদ। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো দেখুন গুঁড়া মাছ ভাজি, দেখুন কত সুন্দর লোভনীয়। এখন আমি ভাতের সাথে পরিবেশন করব। প্রথমে দিয়ে দেব গুঁড়া মাছ ভাজি, তারপরে আছে আলুর বড়া। এই তো দেখুন সাথে দেব আলুর বড়া। খুবই লোভনীয়, সবই আমাদের পছন্দ। হ্যাঁ এদিকে ধরো। এখন দেব গুঁড়া মাছের চচ্চড়ি। এই তো এক পাশে গুঁড়া মাছের চচ্চড়িটা নিয়ে নিলাম। কার কার পছন্দ এগুলো আইটেম কমেন্ট করে জানাবেন। তো আশা করি আজকে আমার গুঁড়া মাছের ভাজি তরকারি রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।